আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে সকালে একটু বের হলাম, বাড়ির পাশেই একটু আসলাম যে একটু ঘুরতে। সকালে খুব একটা মানুষ থাকে না। একটা কথা বলবো, সেটা হলো দুনিয়াতে আপনার মনটা যদি ভালো রাখতে চান এবং আখিরাতেও যদি আপনি নিরাপদে থাকতে চান, তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হলো, এটা একটা ইমানের অঙ্গ, একটা ইমানের অংশ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সেটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তাকদির, খায়ের এবং শার, অর্থাৎ আপনি ভালো আছেন, আপনার টাকা পয়সা অনেক, আপনি সুস্থ আছেন, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে। তেমনিভাবে আপনার রোগ বালাই অনেক আছে, বালা মুসিবত অনেক, তারপর টাকা পয়সা নাই, খোদা, অনেক কিছু আছে আপনার, মানে আপনার বিপদ যায়ই না আপনার কাছ থেকে। এগুলো হলো শার, অর্থাৎ খারাপই। তাই আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি তাআলা। এটা আমাদের ইমানে মুফাসসালের একটি অংশ, যে ভালো মন্দ এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে। যদি মনে করেন আপনার কোটি টাকা আছে, এই কোটি টাকাটা আপনি মনে করলেন যে আমার ক্রেডিট, এটা মিনাল্লাহি তাআলা না। অথবা মুখে বললেন যে আল্লাহই তো দিছে, কিন্তু আপনার মনের অবস্থাটা তেমন না। মনের অবস্থা হলো যে আমার ক্রেডিট এগুলো, যে আমার মেহনতের কারণে আমি এটা পারছি। তাহলে এটা হলো আপনার অহংকার, দাম্ভিকতা। তেমনিভাবে অপরদিকে যদি কারো বালা মুসিবত অনেক হয়, বিপদ আপদ অনেক হয়, তাহলে সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। এটা যদি কেউ মেনে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এটা খুবই তার জন্য কল্যাণকর, দুনিয়া এবং আখিরাতে। তার এই সহ্যটাও খুব ধৈর্য ধরতেও অনেক সহজ হয়। আর এটাই আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। এই জন্য এই বিষয়টা অনেক আমাদের মাথায় রাখতে হবে যে ভালো এবং মন্দ, টাকা পয়সা দিয়েও আল্লাহ তাআলা অনেক, আবার অনেক দারিদ্রতা রয়েছে অনেক। তো এগুলো খুব ভালোভাবে এটা অনুধাবন করা, যে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। তাহলে আপনার মনটা খুবই সহজ হয়ে যাবে এবং আল্লাহমুখী হবে, ইবাদতে অনেক স্বাদ পাবেন। আর এটা একটা ইমানের একটি অংশ, যে ভালো মন্দর তাকদির যেটা, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। এটা বিশ্বাস করানোর জন্য, কেউ যদি এটা বিশ্বাস না করে, সে ইমানদারই না, পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারবে না। আর কেউ যদি এই দাম্ভিকতা থাকে কারো, যে টাকা পয়সা যত কামাইছি এগুলো আমার ক্রেডিট, এটা যদি কেউ দাম্ভিকতা থাকে, এর জন্য আল্লাহ পরকালে তাকে শাস্তি দেবে। দুনিয়াতেও হতে পারে যে তার এই টাকা পয়সা এগুলো থাকবে না। আর কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে বিপদ আপদে ফেলেন। অর্থাৎ তাকে বিপদ আপদ আসলে তার হয়তো গুনাহ মাফ হবে, নয়তো অনেক সওয়াব হবে। আল্লাহ যা করেন, আল্লাহর তাকদীরের উপর আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।